তাহলে এই যে এখানে যে যতগুলো জিনিস দেখতেছেন, বিট, বেটনোভেট, তারপরে যে মিথিয়ান, লাভলি, হোয়াইট টোন, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসই চকবাজার থেকে নিয়ে আসা এবং নকল জিনিস। এই যে বিট জিনিস, এটা বিট, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এই জিনিসটার দাম হচ্ছে 120 রুপি। 120 রুপি এই বিটটার দাম। আপনারা কত করে নিয়ে আসছেন? 370 টাকা ডজন। কত করে পিস পড়ছে? 30 টাকা। 120 রুপির একটা জিনিস তারা 31 টাকা করে কিনে নিয়ে আসছে। 120 রুপি যেটার দাম, বাংলাদেশে আসলে যদি ইম্পোর্টার হয়ে আসে অবশ্যই এটার দাম 150 টাকা বেশি পড়বে, 160 থেকে 70 টাকা। সেই জিনিস তারা কিনে নিয়ে আসছে 31 টাকা, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই যে বিট, ত্বকে মাখলে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন। এটা কি হোয়াইট টোন নাকি? এটা হচ্ছে হোয়াইট টোন। টিভিতে অ্যাড দেখি যে ক্রিমের উপর এটা লাগাই। তো এটার এমআরপি দেওয়া আছে 200 রুপি। ইন্ডিয়ান প্রোডাক্ট, হোয়াইট টোন যা আছে সবই ইন্ডিয়ান প্রোডাক্ট। 200 রুপি লেখা এটার এমআরপি। কত করে নিয়ে আসছেন? 13 টাকা। এই প্রোডাক্টের দাম 13 টাকা, যেটার এমআরপি লেখা আছে RS 200 টাকা, মানে 200 রুপি। 200 রুপির একটা জিনিস তারা নিয়ে আসে 13 টাকা। এটা আমাদের কাস্টমাররা ওই যে ক্রিমকে উপর লাগায় আর কি, ওটার উপরে লাগায়। আচ্ছা, এটা হচ্ছে বেটনোভেট সি, ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা কত নিচ্ছে? এটা আপনার হচ্ছে 20 টাকা মাত্র। আচ্ছা, অথচ এটার উপর প্রাইস লেখা আছে রিটেল প্রাইস 110 টাকা, ঠিক আছে। 110 টাকা বলতে 110 রুপি। 110 রুপি, সেটা নিয়ে আসছে কত? 20 টাকা। এটা মানুষ আমাদের দেশের গ্রামগঞ্জের যে সমস্ত আমাদের মা বোনরা আছে, এই যে ফেরিওয়ালারা এখান থেকে নিয়ে যায়, ফেরি করে তাদের কাছে এই খারাপ জিনিসগুলো বিক্রি করে। এখানে আরো আছে এই যে লিভিয়ান লাভলি, হ্যাঁ, এটা কত? 13 টাকা। একটা বাংলাদেশি ক্রিম, যত খারাপ করে বানান যদি জেনুইন প্রোডাক্ট হয় 13 টাকা কিভাবে হবে? একটা এই যে প্যাকিং আছে, ভিতরে টিউব আছে, এগুলোর কস্ট যদি বাদ দিই তাহলে 5 টাকা যদি যায়, আবার কোম্পানি লাভ করতেছে। তার মানে ভিতরের যে ক্রিম আছে এটা 4 থেকে 5 টাকা বেশি না। 4-5 টাকার কি ক্রিম তারা কাস্টমারদের দিচ্ছে। আরে মেমো দেখান, কত করে কার কাছ থেকে কিনছেন মেমো দেখান। নেহা, এটা কি মেহেদি, নেহা মেহেদি। এটা বাংলাদেশে তারা কিনছে হচ্ছে 15 টাকা করে, অথচ ইন্ডিয়ান রুপিতে প্রাইস দেওয়া হচ্ছে 25 টাকা, 25 রুপি। তো 25 রুপি একটা জিনিস বাংলাদেশে যখন ইম্পোর্ট হয়ে আসবে, 25 রুপির জিনিস, অবশ্যই এটার প্রাইসটা 25 রুপির থেকে তো বেশি হবে, তাই তো? ভ্যাট ট্যাক্স দিয়ে এটা কমপক্ষে 30 থেকে 35 টাকা, 35 টাকা মতো দাম আসবে। কিন্তু সেটা বাংলাদেশে এরা কিনতেছে 15 টাকা। তাহলে এই জিনিসটার মধ্যে কি আছে? তাহলে এই যে আপনারা দাবি করতেছেন এটা ইন্ডিয়ান আসল, এটা কি হবে? ইন্ডিয়ান আসল জিনিস কিভাবে হবে? ইন্ডিয়ার কোন প্রোডাক্ট এমআরপি লাগাচ্ছে, তার দেশে এটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে কিনা? তো তার দেশে এই 25 রুপির উপরে তারা ট্যাক্স দিচ্ছে। তো সেই জিনিস বাংলাদেশে আপনারা 15 টাকায় কিনতেছেন, তার মানে তার দেশে কয়টা 12 রুপিতে আপনার দেশে সাপ্লাই দিচ্ছে নাকি? ওটা ওই দেশের অরিজিনাল রুপির অরিজিনাল মালের রেট। এখন এলা সব ফালতু জিনিস। কিরাসি নাই বাদন যাতে এখান যায়, কিরাসি নাই নাস্তা নিয়ে আসুন তো। ও আমি এখনই করি এখানে সব ইয়ে করছি। এই সস্তায় মানুষ হবে, আর এই প্রকৃতপক্ষে এসব ইয়েগুলোকে
জি ভাই, একটু পরে জানান দাদা। হ্যাঁ বলেন। একটু সরো। না একটু পরে দূর থেকে নি ভাই চলে যাবেন। আজকে অভিযান শেষ। আজকে শেষ, আজকে এগুলো শেষ করে টোটাল জরিমানা কত এলো আজকে? জরিমানা হয়েছে হচ্ছে 31,000 টাকা 31। টোটাল। কয় দোকান? 4টা, 4 দোকানে 31,000। 4 দোকানে 31,000, 4 দোকানে 31,000।